2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না, এটা পরিষ্কার করে বলছি। ওই 2-4টা আসনের জন্য গণ অধিকার পরিষদ জোট করবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাবো। আজকে আমরা দেখতে পাই কোন রাজনৈতিক দলের নেতারা ওই পুরানো ফ্যাসিস্টদের মতোই হুমকি ধামকি আধিপত্য বিস্তারের একটা অপরাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায়। তাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই 16 বছরের ওই দৈত্য দানবীয় আওয়ামী শাসন মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে। জনগণের প্রতিরোধে নেতারা সীমান্ত দিয়ে হেলিকপ্টার দিয়ে নদী নালা যেভাবে পারছে খাল বিল দিয়ে পালিয়ে গেছে। কাজে আজকে কেউ যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন তাদের পরিণতি কিন্তু তাই হবে। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন সকল রাজনৈতিক দলকে সংযত এবং সহনশীল হওয়ার আহ্বান জানাই। আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানাই। দেশকে এগিয়ে নিতে সংঘাত সহিংসতা হানাহানি মারামারি মুক্ত একটা নতুন রাজনীতির প্রতিষ্ঠার অঙ্গীকার আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করছি। একটা কথা বলছি, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদেরকে সিটের অফার দিয়েছিল, পয়সার অফার দিয়েছিল, ফেসিবাদের সাথে আপোষ করি নাই। কাজেই আজকে আমি এসেছি আমার নির্বাচনী মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এলাকা পটুয়াখালী থেকে আমার এলাকার চেয়েও গুরুত্বপূর্ণ আপনাদের এই সমাবেশকে বিবেচনা করে, সুতরাং আমরা 2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না, এটা পরিষ্কার করে বলছি। যদি দেশের প্রয়োজনে জোট করি তবে অবশ্যই আজকের এই পট পরিবর্তনে গণ অধিকার পরিষদের যে ভূমিকা সেই যৌক্তিকতা এবং ন্যায্যতার বিচারে যদি কারোর সাথে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে জোট হয় হবে, কিন্তু ওই 2-4টা আসনের জন্য গণ অধিকার পরিষদ জোট করবে না। আর জোট করুক আর নাই করুক আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই নজু ভাই নির্বাচন করবে এবং ইনশাল্লাহ আমি আশাবাদী এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আগামীতে ট্রাকের প্রার্থী সংসদে যাবে। আমাদের এখন মিছিল আসতেছে, লোকে লোকারণ্য মাঠে তিল ধারণের ঠাঁই নাই। মন চায় আপনাদের সামনে আরো অনেকক্ষণ কথা বলি, কিন্তু ঢাকায় ফিরতে হবে, আরো প্রোগ্রাম আছে। আবার আপনাদের গণসংযোগ প্রচার প্রচারণায় আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জনতার